তো আজকের ক্লাসটা হচ্ছে কম্পিউটার জেনারেশন। তো কম্পিউটার জেনারেশন কি বলছে যে জেনারেল ট্রেন্ডস যেটা কি না, যে যখন আমরা ডেভেলপমেন্ট করব, কোনো কম্পিউটারকে ডেভেলপমেন্ট করব, তখন কি না আমরা সবসময় চাইবো মোর সফিস্টিকেটেড কম্পিউটার চাইবো। তো প্রথম যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারটা কিরকম ছিল, তা বিশাল বড় সাইজের ছিল। ওকে, তো আমাদের যে প্রথম যে কম্পিউটারটা ছিল সেটা বিশাল বড় সাইজের। তো যে জেনারেল ট্রেন্ড আছে সেটা হচ্ছে কি না, যত দিন যাচ্ছে তত সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো একটা ঘরের সাইজের মতো যে কম্পিউটার, সেটা এখন আমরা হাতের মুঠোতে পেয়ে যাচ্ছি। তো সাইজটা কি হচ্ছে ছোট করা। তো একটা হচ্ছে কি স্মলার সাইজ, যে ট্রেন্ডটা হচ্ছে সেটা হচ্ছে স্মলার সাইজ। দ্বিতীয় যে ট্রেন্ডটা হচ্ছে ফাস্টার প্রসেসিং ক্যাপাবিলিটি। এই যে কম্পিউটার ছিল, একটা যোগ বা বিয়োগ করতে গেলে অনেক সময় নিয়ে নিত। একটা যোগ বা বিয়োগ, ধরো আমি 2+3 করতে যাব, তো সেটা কয়েক ঘন্টা সময় নিয়ে নিত। কিন্তু এখন আমরা কয়েক ফিউ মিলি সেকেন্ডে কিন্তু আমরা সেই যোগটা করে ফেলতে পারছি। তো এটা কি একবারে হয়ে যাচ্ছে না, এর ভেতরে অনেক জেনারেশন কিন্তু গেছে। অনেক জেনারেশন গেছে যেখানে কিন্তু আমরা পরপর ডেভেলপমেন্ট করে 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 এখন আমরা সেই ছোট্ট সাইজের এবং ফাস্টার প্রসেসিং ইউনিট আমরা পেয়েছি। তো এখন i7 i9 যে প্রসেসর, প্রচন্ড ফাস্ট প্রসেসর। তো তখন তো এরকম ছিল না। তখন হচ্ছে যখন কম্পিউটার ছিল প্রথম প্রথম দিকে যে কম্পিউটার, এবং 4 বিটের প্রসেসর ছিল। হ্যাঁ, তো এখন আমরা তো i9 ইউজ করছি, i7 i9 ইউজ করছি, তো প্রচন্ড হাই স্পিড। তারপর যে ট্রেনটা হচ্ছে মোর স্টোরেজ ক্যাপাসিটি, মানে প্রচুর মেমোরি রয়েছে এরকম ধরনের যে কম্পিউটার মেমোরি। তো সাইজ ছোট হলেও মেমোরি সাইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তার মানে সাইজটা ছোট হচ্ছে, আর এটা হচ্ছে তোমার তোমার সাইজে, ওকে, SIJD সাইজ, সাইজের দিক দিয়ে ছোট হতে থাকছে, আর স্টোরেজ ক্যাপাসিটির দিক দিয়ে বড় হতে থাকছে। ওকে, স্টোরেজ ক্যাপাসিটি। হ্যাঁ, তো আমি কিছুদিনের আগের কথাই বলছি। তো যখন হচ্ছে ক্যামেরা আসছিল, তো আমি প্রথম ক্যামেরা কিনেছিলাম। তো প্রথম দিকেরই ক্যামেরা একটা কিনেছিলাম। তো তাতে মেমোরি ছিল 16 MB মাত্র। ওকে, 16 MB ছিল, আর হাই রেজলিউশনের মাত্র 4টে ছবি ধরতো। তো ডিজিটাল ক্যামেরা আমার কাছে যেটা ছিল, এখনো আছে, 16 MB মেমোরি ছিল। তো সেখান থেকে এখন আমরা কত না, 1 TB মেমোরি পেয়ে যাচ্ছি, মোবাইলের মধ্যে 1 TB মেমোরি পেয়ে যাচ্ছি। তো বিশাল বড় সাইজের মেমোরি পেয়ে যাচ্ছি আমরা। তো সাইজে তোমার এটা মেমোরি ক্যাপাসিটির দিক দিয়ে। ওকে, মেমোরি যদি ক্যাপাসিটি আমি বিবেচনা করি, তাহলে যত ট্রেন্ড যাচ্ছে তত ক্যাপাসিটি কিন্তু বাড়ছে। আর প্রসেসিং যেটা ফাস্টার, যে প্রসেসিং ইউনিট, সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে প্রসেসিং ক্যাপাবিলিটি, এটা হচ্ছে প্রসেসিং ক্যাপাবিলিটি। ওকে, তো এটা বেড়ে যাচ্ছে। আর হচ্ছে লোয়ার কস্ট, যত দিন যাচ্ছে দাম কিন্তু ছোটর দিকে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে কস্ট, COST, কস্ট। তো আগে যে কম্পিউটার ছিল অনেক দামি কম্পিউটার ছিল, যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিউটার দাম কিন্তু কমতে থাকছে। এখন আমরা ল্যাপটপ পেয়ে যাবো 15,000 টাকায়, কিন্তু এটা কিন্তু সম্ভব ছিল না। কিছুদিন আগের কথাই বলছি, এটা সেটা সম্ভব ছিল না। তো কষ্টের দিক দিয়ে কিন্তু লো হয়ে যাচ্ছে। এই হচ্ছে জেনারেল ট্রেন্ড। তাহলে কম্পিউটার জেনারেশন কি বলছে, যত দিন যাচ্ছে আমাদের কিন্তু কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, স্ট্রাকচারটা বিহেভিয়ারটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হচ্ছে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের কিন্তু মেশিন আমরা পেয়ে থাকছি। তো জেনারেল ট্রেন্ডস আর কি না, টু ডেভেলপ মোর অ্যান্ড মোর সফিস্টিকেটেড কম্পিউটার। হ্যাঁ, তো সেখানে কি না, হ্যাভিং, যেখানে ফাস্টার প্রসেসিং ক্যাপাবিলিটি থাকবে, খুব কম ছোট সাইজের হবে, এবং প্রচুর মেমোরি যেন স্টোর করতে পারে, এবং দামও যেন কম হতে হয়। তো সেইটাকে আমরা জেনারেশন বলছি। অ্যাজ এ রেজাল্ট কি বলছে না, সেভারাল জেনারেশন অফ কম্পিউটার হ্যাভ ডেভেলপড। তো অনেক জেনারেশন আছে। তো আমরা প্রধানত যে জেনারেশন গুলো ভাগ করি, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, দ্বিতীয় হচ্ছে একটা সেকেন্ড জেনারেশন রয়েছে, একটা থার্ড জেনারেশন রয়েছে, একটা ফোর্থ জেনারেশন কম্পিউটার রয়েছে, আর ফিফথ জেনারেশন কম্পিউটার রয়েছে। তো এই মাত্র 5টা ভাগে ভেঙে থাকে জেনারেশনটাকে। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটার মানে যেটা প্রথম দিকে যে কম্পিউটার,
সেখানে কি অবস্থায় ছিল, সেখানে প্রসেসিং ক্যাপাবিলিটি কি ছিল, সেখানে সাইজ কিরকম ছিল, সেখানে স্টোরেজ ক্যাপাসিটি কি ছিল, সেইগুলো আমাদের জানতে হবে। আর তারপরে যে জেনারেশন গুলো আসছে তাতে কি কি চেঞ্জ হয়েছে, এবং এখন আমরা কি জেনারেশনে রয়েছি, এবং এর পরের জেনারেশনটা কি হতে চলেছে, তো সেইটা আমরা এই স্লাইড গুলোর মাধ্যমে দেখবো। তো প্রথম যে জেনারেশনের কম্পিউটার ছিল, সেই কম্পিউটার গুলো তৈরি হয়েছিল ভ্যাকুয়াম টিউব দিয়ে। তখন ট্রানজিস্টর এখনো আসেনি মার্কেটে, তো ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি হয়েছিল। এগুলো হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ওকে, এই ভ্যাকুয়াম টিউব দিয়ে তোমার কম্পিউটার তৈরি হয়েছিল। মেজর কম্পোনেন্টস হিসাবে ইউজ হতো, মেজর কম্পোনেন্টস। দ্বিতীয় কি বলছে না, ইনপুট ইনফরমেশনের জন্য আমরা পাঞ্চ কার্ড ইউজ করতাম। তো পাঞ্চ কার্ডের ছবি এর আগের দিন দেখিয়েছি, যে এরকম ধরনের কার্ডবোর্ডে এরকম ফুটো ফুটো করে লেখা হয়ে থাকে, ABCD 1 2 3 এরকম ধরনের লেখা হয়ে থাকে। সেই পাঞ্চ কার্ড হিসাবে ইনপুট দেওয়া হতো। তো সেখানে কিবোর্ড এখনো আসেনি, তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কিবোর্ড ছিল না। ফর গেটিং আউটপুট, আউটপুট পাওয়ার জন্য আমরা যেমন এখন স্ক্রিন পাচ্ছি, একটা স্ক্রিনের মধ্যে সবকিছু আউটপুট দেখতে পাচ্ছি, বা প্রিন্টারের মাধ্যমে, তখন কিন্তু এরকম ধরনের ছিল না। তখন আউটপুটের জন্য পাঞ্চ কার্ড ইউজ করা হতো। মানে কার্ডটাকে দিয়ে দিতাম, সেখানে ফুটো ফুটো হয়ে বেরিয়ে আসতো আউটপুটটা। তো ধরো আমার এরকম ধরনের ফুটো ফুটো হয়ে এরকম ধরনের একটা বেরিয়ে এলো, তো সেটা মানে হচ্ছে আমরা বুঝবো যে এটা মানে হচ্ছে 5 আউটপুট। তো পাঞ্চ কার্ড ইউজ হতো। তো ইনপুট আর আউটপুট হিসাবে কিন্তু পাঞ্চ কার্ড ইউজ হতো, আর মেজর কম্পোনেন্ট হিসাবে ভ্যাকুয়াম টিউব ইউজ হতো। ম্যাগনেটিক টেপ আর ইউজড অ্যাজ এ এক্সটার্নাল স্টোরেজ। আমরা যেটা হার্ড ডিস্ক বলছি, বা সেকেন্ডারি স্টোরেজ বা পার্মানেন্ট স্টোরেজ যেটা বলছি কম্পিউটারের, তো সেখানে কিন্তু এই হার্ড ডিস্ক ছিল না, তখন হচ্ছে এই ম্যাগনেটিক টেপ। তো এরকম ধরনের দেখবে ক্যাসেট, যেখানে এরকম ধরনের রিল গোটানো থাকে। হ্যাঁ, তো ক্যাসেটের মধ্যে এরকম অডিও ক্যাসেট, যে তোমরা অনেকেই হয়তো দেখেছো, এরকম ছোট্ট যে ক্যাসেট পাওয়া যায় না, তাতে এরকম রিল গোটানো থাকে। সেই ম্যাগনেটিক টেপ ইউজ হতো এক্সটার্নাল হার্ড ডিস্ক হিসাবে। ওকে, তো সেই হচ্ছে ম্যাগনেটিক টেপ ইউজ হতো অ্যাজ এ এক্সটার্নাল স্টোরেজ ইউনিট হিসাবে। ইট হ্যাড অ্যান ওরিয়েন্টেশন টুওয়ার্ড ব্যাচ ব্যাচ প্রসেসিং ফর এ ডেডিকেটেড জব। এটা কি বলছে না, এ একসঙ্গে অনেক জব করতে পারে না। আমরা গান শুনতে শুনতে আমরা ওয়ার্ডে টাইপ করতে পারি, আমরা গান শুনতে শুনতে হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, তো দুটো কাজ একসঙ্গে হচ্ছে। কিন্তু এ এরকম ভাবে করতে পারতো না। এ কিভাবে করতো না, আমার জব ধরো এরকম, ধরো আমি চ্যাট করব, বা আমি একটা যোগ করব, একটা গুণ করব। ওকে, এগুলো হচ্ছে এক একটাকে জব বলছে। তো আমার যে কম্পিউটার রয়েছে, প্রথমে কি এই তিনটেই কিন্তু একসঙ্গে ঢুকে যেত। তিনটেই হচ্ছে, তিনটে কাজ একসঙ্গে কম্পিউটার মেমোরিতে ঢুকে যেত। ওকে, কিন্তু মেমোরিতে ঢুকে গেল। ওকে, যেটা হচ্ছে জব নম্বর 1, এটা হচ্ছে জব নম্বর 2, এটা হচ্ছে জব নম্বর 3। ওকে, জব নম্বর জব নম্বর 2। ওকে, এরকম ভাবে এলোমেলো অবস্থায় থাকতো, কোনো অসুবিধা নেই, একসঙ্গেই মেমোরিতে স্টোর হতো। আর প্রসেসর একটাই মাত্র এট এ টাইম কাজ করতে পারবে। এটা হচ্ছে তোমার প্রসেসর বা সিপিইউ, যেটা বলছি সিপিইউ। সে কি করবে না, পর পর প্রথমে জে 2 আছে, এ আগে কাজ হবে, তারপর জে 3 আছে, এ তারপরে কাজ করবে, তারপরে জে 1 আছে, তারপরে কাজ করবে, এইভাবে। মানে এরা এন্টার করতে, এটা হচ্ছে একটা ব্যাচ, এই ব্যাচের মধ্যে অনেকগুলো জব রয়েছে, সেই ব্যাচটা মেমোরিতে লোড হতো, এবং এক একটা কাজ কিন্তু সিপিইউ কাজ করতো। তো এট এ টাইম আমরা গান এবং হোয়াটসঅ্যাপ, বা এট এ টাইম আমরা যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে কিন্তু করতে পারতাম না। তো এই ধরনের যে ব্যাচ প্রসেসিং কিন্তু ইউজ করা হতো। হিউম্যান সাপোর্ট ওয়াজ নেসেসারি টু সেট ডিফারেন্ট সুইচ। তো একটা এরকম সুইচ ছিল, যেখানে যেখানে এরকম ধরনের অনেক সুইচ রয়েছে। অ্যাডিশন করতে গেলে এই সুইচটাকে অন করে দিতে হবে, বাকিগুলো অফ করে রাখতে হবে। সাবট্রাকশন করতে গেলে ধরো সাবট্রাকশনে যে সুইচটা সেটা অন করব, বাকিগুলোকে অফ করে রাখতে হবে। তো এইভাবে ম্যানুয়াল সাপোর্ট কিন্তু দরকার ছিল সেখানে প্রসেসিং করার জন্য। তারপরটা বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মানে তখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, হয় মেশিনকে 1 0 0 দিয়ে বলতে হতো, তবে বুঝতে পারতো। না হলে এডিডি অ্যাড মানে অ্যাড করো, হ্যাঁ, এডিডি অ্যাড, বা এসইউবি সাব মানে সাবট্রাকশন করো, বা আমরা ম্যানুয়ালি এরকম সুইচ অন করে, হ্যাঁ, এই অন অফ মানে হচ্ছে যেটা অন আছে সেটা হচ্ছে 1, বাকিগুলো সব 0। তো এইভাবে আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম। তখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসেনি। তো 1937 থেকে 53, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 1957 এর দিকে করে আসছে। ওকে, 1957। তো ফোর্টান ল্যাঙ্গুয়েজ আসছিল, কোবল আসছিল, এইসবগুলো আসছিল। তো তখন কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে মেশিনকে বোঝানোর জন্য এরকম মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, বা এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, অ্যাড সাব মাল এইরকম ধরনের। ওকে, তারপর কি বলছে না, বাল্কি ইন সাইজ, প্রচুর বড় হতো। আমি তো দেখিয়েছি ছবি এটা আগের দিনকে, তো বিশাল বড় সাইজের হয়।
তারপর বলছে দ্য অপারেটিং স্পিড ওয়াজ কোয়াইট স্লো। ইয়েস, একটা যোগ বা বিয়োগ করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগতো। পাওয়ার কনজাম্পশন ওয়াজ ভেরি হাই, মানে তাতে তো প্রচুর ইলেকট্রিক লাগতো, জেনারেটর লাগতো। রিকোয়ার্ড লার্জ স্কেল অফ ইনস্টলেশন, প্রচুর লার্জ স্পেস ইনস্টলেশন করার জন্য কিন্তু অনেক বড় ঘর দরকার হতো। হ্যাড নো অপারেটিং সিস্টেম, কোনো এরকম ডস অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এইসব অপারেটিং সিস্টেম ছিল না। দ্য প্রোগ্রামিং ক্যাপাবিলিটি ওয়াজ কোয়াইট লো, এতে কিন্তু প্রোগ্রামিং করা কিন্তু ডিফিকাল্ট, যদিও প্রোগ্রামিং এখানে করা হতো না, 1010 দিয়ে ইনপুট দিয়ে আমরা রান করতাম সেটা। এক্সাম্পল হচ্ছে এইসব এক্সাম্পল গুলো রয়েছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারে। তো ইডিভ্যাক, আইবিএম 650 বা ইউনিভ্যাক 1, তো এইগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। দ্বিতীয় যে জেনারেশনটা আসছে ওখানে 53 তে শেষ হয়েছিল, এটা 54 থেকে 1962। এই সালটা একটু ভ্যারি করবে, হ্যাঁ, এক্সাক্ট এরকম ধরনের নয়, জাস্ট বলা হচ্ছে যে হ্যাঁ এই সাল থেকেই হতে পারে। কারণ হচ্ছে এই সালের পর থেকেই তৈরি হয়েছিল কি না ট্রানজিস্টর বলে। তো এই হচ্ছে ট্রানজিস্টরের ছবি দেখতে পাচ্ছ। তো বা ওর এক সময় এরকম ধরনের ট্রানজিস্টর ছিল, এরকম ধরনের, এরকম একটা বলের মতো একটা থাকতো, আর সেখানে দেখবে তিনখানা পিন থাকতো, এমিটার, বেস, কালেক্টর। তো যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই তিনটাই হচ্ছে এমিটার, বেস, কালেক্টর। তো সাইজটা, ওকে ওকে, তো এই যে এইগুলোকে আমরা ট্রানজিস্টর বলে থাকি, এই ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়েছিল সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। ওকে, তো প্রথম জেনারেশন কম্পিউটার ভ্যাকুয়াম টিউব ছিল মেজর কম্পোনেন্ট, তাহলে সেকেন্ড জেনারেশন হচ্ছে এই ইলেকট্রনিক যে ট্রানজিস্টর সেটা দিয়েই কিন্তু কম্পিউটার গুলো তৈরি হতো। এখানে ইনপুট ইনফরমেশনের জন্য পাঞ্চ কার্ড ইউজ করা হতো এবং ম্যাগনেটিক টেপও ইউজ করা হতো। তো শুধু আগেরটাই কি ছিল, শুধু পাঞ্চ কার্ড ইউজ করতাম, এখানে কিন্তু ইনপুট হিসাবে আমরা ম্যাগনেটিক টেপও কিন্তু ইউজ করতাম ইনপুট দেওয়ার জন্য। মানে ম্যাগনেটিক টেপের মধ্যে আগে ইনপুট দিয়ে দিতাম, তারপরে সেটাকে কম্পিউটারের মধ্যে প্রবেশ করানো হতো। গেটিং আউটপুট সেই পাঞ্চ কার্ড, এবং এখানে পেপার ইউজ হতো, পেপারও কিন্তু ইউজ হয়ে থাকে, প্রিন্ট করে দেবে আর কি, হ্যাঁ, যেটা আউটপুট বেরোবে, যে 5 বলে ডিসপ্লে না হয় প্রিন্ট করে দিত। এখানেও কিন্তু ম্যাগনেটিক টেপ ইউজ হতো, কিন্তু এক্সটার্নাল স্টোরেজ হিসাবে। ওকে, আর কি না, it had a orientation towards more versatile type of an application involve multiple users। তো এখানে কিন্তু অনেকগুলো ইউজারকে হ্যান্ডেল করা যেত, মানে একজন হয়তো যোগ করছে আর একজন হয়তো বিয়োগ করছে, এই দুরকম ইউজারকে কিন্তু হ্যান্ডেল করা যেত। হিউম্যান সাপোর্ট নেসেসারি টু হ্যান্ডেল পাঞ্চ কার্ডের জন্য, পাঞ্চ কার্ড দেওয়ার জন্য, নেওয়ার জন্য, এইসবের জন্য কিন্তু হিউম্যান সাপোর্ট দরকার ছিল, কিন্তু বাকিটা কিন্তু অটোমেটিক হতো। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখন এসে গেছে, এই যে ফোটান, কোবল আর বেসিক, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ইয়ারের মধ্যে এসে গেছে। তো এই ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে আমাদের যে হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সেকেন্ড জেনারেশন থেকে শুরু হয়েছে। রিলেটিভলি ফাস্টার দ্যান ফার্স্ট জেনারেশন, ডেফিনেটলি এটা হচ্ছে আগে জেনারেশন থেকে একটু ফাস্ট হয়েছে, সাইজও অনেক ছোট হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে হিট যে জেনারেট হতো, ভ্যাকুয়াম টিউবে প্রচুর হিট জেনারেট হতো, যেখানে ট্রানজিস্টর অনেক কম হিট জেনারেট করে। তো হিট জেনারেশনটা কম হচ্ছে, তার মানে এতে এসি লাগবে না অত। আর মোর রিলায়েবল এরকম যে 2 যুক্ত 3 যোগ করছি, সেটা তো আনসার দিচ্ছে, 4 যুক্ত 5 দিলেও কিন্তু যোগ করছে, মানে আমরা রিলায়েবল, এটা মানে বিশ্বাসযোগ্য রয়েছে এটা, যে হ্যাঁ আমার আনসারটা দিয়ে দেবে অন্য ভ্যালু গুলো দিলেও। আর হায়ার ক্যাপাবিলিটি অফ ইন্টারনাল স্টোরেজ, এই ইন্টারনাল স্টোরেজে কিন্তু সেই ইউজ হতো ম্যাগনেটিক টেপ, কিন্তু সেই ম্যাগনেটিক টেপটা কিন্তু হায়ার ক্যাপাসিটি রয়েছে, তো তাতে আরো বেশি আমি ডেটা স্টোর করতে পারতাম। তো আইবিএম 650 ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটার, কিন্তু আইবিএম 1400, এটা হচ্ছে 1400, বা আইবিএম 7000, এইগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। তো বোঝা যাচ্ছে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে তফাৎ কি রয়েছে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এসে গেছে। 2 নম্বর হচ্ছে কি প্রচন্ড ফাস্ট হয়ে গেছে আগের থেকে। তারপরে হচ্ছে কি না, হিট কম জেনারেট হচ্ছে। ওকে, আর সাইজ ছোট হয়ে গেছে। তো এইগুলো কিন্তু ক্যারেক্টারিস্টিক গুলো সেকেন্ড জেনারেশনের মধ্যে পেয়েছি। থার্ড জেনারেশনে কি হলো, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ওকে, এরপরে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি আইসি, অনেকে বলে ইন্টিগ্রেটেড সার্কিট, অনেকে বলে ইন্টিগ্রেটেড চিপ। তো যদি গুগলে সার্চ করো দু রকমই পাবে, ইন্টিগ্রেটেড সার্কিট বা ইন্টিগ্রেটেড চিপ। এটাকে চিপও বলে থাকে, এর ভেতরে সার্কিট থাকে বলে এটা ইন্টিগ্রেটেড সার্কিট। তো ইন্টিগ্রেটেড মানে হচ্ছে কি বলছে না, এর ভেতরে অসংখ্য সার্কিট রয়েছে। তো এর ভেতরে কি সার্কিট রয়েছে, এরকম অসংখ্য ট্রানজিস্টরের মতো সার্কিট রয়েছে। তো ট্রানজিস্টর দিয়ে তৈরি হয় দেখবে অ্যান্ড অর গেট ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, অ্যান্ড গেট আমরা দেখেছি এরকম ধরনের অ্যান্ড গেট। ওকে, এই যে অ্যান্ড গেট, ওকে, অর গেট। ওকে, তো এই অ্যান্ড গেটটা কি দিয়ে তৈরি হয়েছে না, ট্রানজিস্টর দিয়ে।
এখানে অ্যান্ড গেটের ট্রানজিস্টর দিয়ে কিন্তু তৈরি করা যাবে। তো কিভাবে ডিজাইন, এটা তো অন্য ক্লাস, বেসিক ইলেকট্রনিক্স যদি কোনো ইউটিউবে ভিডিও থাকে আমি তোমাদের সেন্ড করে দেবো। তো এর ভিতরে হচ্ছে ট্রানজিস্টর দিয়ে তৈরি হবে, এটাও ট্রানজিস্টর দিয়ে তৈরি হবে। হ্যাঁ, ওকে। তো দুটো ট্রানজিস্টর লাগবে, এটা তৈরি করতে দুটো ট্রানজিস্টর, এটা দুটো ট্রানজিস্টর লাগবে। তো এই যে সার্কিট গুলো রয়েছে, ঠিক দেখো এই যে পিন, এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এই যে ঘাঁজটা রয়েছে এটাকে বাঁ হাতে ধরতে হবে এই ঘাঁজটা। তো পিন গুলো হচ্ছে এরকম ধরনের, 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এরকম ভাবে যাবে। তারপরে কি আবার এইটা দিয়ে আসবে 8, 9, 10, 11, 12, 13, 14। ওকে। তো এইভাবে কিন্তু পিন গুলো থাকে তোমার, সাজানো থাকে। তো এখানে এই যে দুটো ইনপুট আর একটা আউটপুট, ধরো 2 ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে এই দুটো ইনপুট, হ্যাঁ, একটা অ্যান্ড গেট, আর এর পরেরটা হচ্ছে এরকম ধরনের আউটপুট এখানটা বেরোবে। তো এইগুলো কিছুই নয়, এইগুলো হচ্ছে এর ভেতরে অসংখ্য ইন্ট্রিগেটেড অবস্থায় কি রয়েছে, এরকম ধরনের লজিক গেট রয়েছে। আর এই লজিক গুলো কি ট্রানজিস্টর দিয়ে তৈরি হচ্ছে। ওকে। তো এর ভেতরে শুধু অসংখ্য এরকম লজিক গেট রয়েছে, সেটাকে আমরা আইসি বলছি। ওকে। তো সেই আইসি দিয়ে কিন্তু তৈরি হয়েছে থার্ড জেনারেশন কম্পিউটার, এবং ছোট ছোট অনেক আইসি দিয়ে। তো ধরো ডিসপ্লের জন্য একটা আইসি, কিবোর্ডের জন্য একটা আইসি, ওয়াইফাই কানেকশনের জন্য একটা আইসি, বা তোমার তোমার যোগ বিয়োগ গুণভাগ করার জন্য একটা আইসি। তো বিভিন্ন ধরনের আইসি, অসংখ্য আইসি দিয়েই কিন্তু একটা কম্পিউটার। তো পুরোনো দিনে যদি কোনো সার্কিট বোর্ড তোমাদের থেকে থাকে দেখবে বাড়িতে, হ্যাঁ, রেডিও ফেডিও যদি থাকে দেখবে, তাতে খুললে এরকম ধরনের অনেক কালো কালো বাক্স থাকে। তো এইগুলোকে আমরা আইসি বলছি, ইন্টিগ্রেটেড সার্কিট বা চিপ। তো সেইগুলো দিয়ে থার্ড জেনারেশন কম্পিউটার তৈরি হয়েছিল। তো এখানে ইনপুট হিসাবে এই যে কিবোর্ড ইউজ হয়েছিল। ওকে। এখানে কিবোর্ড ইউজ হয়েছিল। আউটপুট হিসাবে কি না মনিটর ইউজ হয়েছিল। ওকে। তো কিবোর্ডও পেয়ে গেলাম, মনিটরও পেয়ে গেলাম। আর ম্যাগনেটিক ডিস্ক যেটা আমরা বলছি, সেটাও কিন্তু স্টোরেজ হিসাবে ইউজ হতো, ম্যাগনেটিক টেপ নয়, এরকম ম্যাগনেটিক ডিস্ক ইউজ হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ হিসাবে। তো যেটা আমাদের এখনো চলছে, যেটা আমরা হার্ড ডিস্ক, যেটা ম্যাগনেটিক ডিস্ক, ওইগুলো। It had an orientation towards the sophisticated operating system, and it was capable of performing several jobs simultaneously. একসঙ্গে অনেকগুলো জব করার ক্ষমতা কিন্তু এর রয়েছে। একসঙ্গে কিন্তু আমরা গান শুনতে শুনতে আমরা টাইপ করতে পারি, ওয়ার্ডে কাজ করতে পারি। তো দুটো কাজ বা তিনটে কাজ একসঙ্গে সাইমেন্টেনিয়াসলি জব পারফর্ম করতে পারি। ওকে। তো এই ক্যাপাবিলিটি কিন্তু থার্ড জেনারেশন আমরা পেয়ে গেছি। হিউম্যান সাপোর্ট ওয়াজ নট রিকোয়ার্ড, কোনো হিউম্যান সাপোর্ট দরকার নেই, অটোমেটিক হবে পুরো কাজগুলো। যোগ বিয়োগ গুণ ভাগ, শুধু আমরা প্লাস চিহ্ন দিলেই যোগ হয়ে যাবে, বিয়োগ চিহ্ন দিলে বিয়োগ হয়ে যাবে। ওকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে না, এইসব পাসকাল আসছে, ফোটান আসছে, কোবল, সি, সি প্লাস প্লাস, এই সময় সব চলে আসছে। ওকে। স্মলার ইন সাইজ, এবার কেন স্মলার ইন সাইজ হলো না, অসংখ্য ট্রানজিস্টর দিয়ে যদি আমি কম্পিউটার তৈরি করি, তার সাইজটা কিন্তু বিশাল বড় ধরনের হবে। তো সেই ট্রানজিস্টর গুলোকে যদি এরকম জিপ করে ছোট্ট করে এই চিপের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, সাইজটা অনেক ছোট হয়ে যাবে। তো স্মলার ইন সাইজ। ইউজ অপারেটিং সিস্টেম, তখন ডস অপারেটিং সিস্টেম ইউজ হতো। ওকে। তো অপারেটিং সিস্টেম ইউজ করা হলো তখন থার্ড জেনারেশন থেকে। আর হায়ার প্রসেসিং স্পিড, প্রচন্ড হাই স্পিড, তবে এরকম নয় i5 i7 এখনের মতো নয়। ওকে। মোর রিলায়েবল, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ যাই করি না কেন, যাই দিই না কেন, ঠিকঠাক আনসার দিয়ে দেয়। আর পাওয়ার এফিসিয়েন্ট, কম কারেন্ট খরচা পড়ে। কেন না, ট্রানজিস্টরে যা খরচা পড়বে, আইসিতে তো অনেক কারেন্ট কম খরচা পড়বে। ওকে। তো ডেফিনেটলি কারেন্টটাও কিন্তু কম খরচা হবে, আর লো কস্ট, দামটাও কিন্তু অনেক কমে গেল। ওকে। তো এখানে এক্সাম্পল হচ্ছে কি IBM 360 বা VAC 750, এইগুলো হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে আছে, যেখানে আইসি ইউজ হয়ে থাকে মেজর কম্পোনেন্ট। তো বোঝা গেল যে কিবোর্ড, মনিটর এসে গেল, এবং যেখানে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসে গেল। তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ফোর্থ জেনারেশন কম্পিউটার যেটা হচ্ছে ভিএলএসআই টেকনোলজি ইউজ হচ্ছে, ভিএলএসআই, হ্যাঁ, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটর। তো আমি একটু বলি যে ট্রানজিস্টর দিয়ে তৈরি হলো কি, অসংখ্য ট্রানজিস্টর দিয়ে তৈরি হলো কি না আইসি। ওকে। ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে। এই আইসির আবার অনেক, সরি, তোদের যে এসিসি রয়েছে, সেই এসিসি মেনলি প্রথম, এই যে আইসি রয়েছে, অনেকগুলো ট্রানজিস্টর দিয়ে তৈরি হয় এরকম আইসি। তো ছোট ছোট আইসি হয়। এবার অনেকগুলো আইসি দিয়ে কিন্তু আবার বড় ধরনের একটু আইসি হয়। তো কত বড় ধরনের আইসি না, আইসির এরকম ভাগ রয়েছে। তো স্মল স্কেল ইন্টিগ্রেশন, ওকে, এসএসআই সার্কিট। তো এরকম, এটা হচ্ছে একটু ছোট সাইজের, মানে অনেকগুলো ছোট ছোট আইসি দিয়ে একটু একটু ছোট সাইজের হয়।
আবার অনেকগুলো এসএসআই দিয়ে তৈরি হয় মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। ওকে, সেই ধরনের আইসিটা কি না একটু বড় সাইজের, কিন্তু এরকম ধরনের অসংখ্য ছোট আইসি এর মধ্যে অনেক রয়েছে। আবার অনেকগুলো এমএসআই দিয়ে তৈরি হয় হচ্ছে এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এটার সাইজটা একটু বড়, কিন্তু এইরকম ধরনের এমএসআই অনেক ভর্তি করা আছে এর মধ্যে। আর এটা হচ্ছে ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এটার সাইজটা হচ্ছে এরকম ধরনের, একটু বড় এর থেকে, কিন্তু এরকম ধরনের অনেক সার্কিট এর মধ্যে রয়েছে। তো এখন কম্পিউটার খুললে দেখা যায় শুধু কম্পিউটার বা মোবাইল খুললেই একটাই মাত্র এরকম ধরনের আইসি রয়েছে, সব কাজ এ করে ফেলছে। তার মানে অনেক ধরনের কি এলএসআই এর মধ্যে ঢুকানো রয়েছে। একটা এলএসআই কি করছে না, তোর স্ক্রিনের কাজ করছে, ইনপুট ডিভাইসের কাজ করছে, ওয়াইফাই, সব আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা আইসি রয়েছে, তারা কিন্তু সবাই মিলে কাজ করছে। তো এখানে হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটারে এলএসআই এবং ভিএলএসআই সার্কিট ইউজ হচ্ছে মেজর কম্পোনেন্ট হিসাবে। ইনপুট ইনফরমেশনের জন্য কি হচ্ছে না, ইনপুট ডিভাইসটাকে ইমপ্রুভ করা হয়েছে, মানে কিবোর্ডকে আরো উন্নত করা হয়েছে। গেটিং আউটপুট, এখানে আউটপুট ডিভাইস হিসাবে তো মনিটর ইউজ হয়েছে, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মনিটর ইউজ হচ্ছে এখন। এমন যে এখন আমরা যেটা ইউজ করছি ধর এলসিডি, এলইডি, এইসব জিনিসগুলো ইউজ হচ্ছে। ম্যাগনেটিক টেপটাকে ইমপ্রুভ করা হয়েছে, কম সাইজের মধ্যে অসংখ্য মেমোরি, মানে অনেক ভ্যালু আমি স্টোর করতে পারছি। কনসেপ্ট অফ ভার্চুয়াল স্টোরেজ মানে আমার মেমোরি কম থাকবে কিন্তু অনেক বেশি কাজ করব, কিন্তু মনে হচ্ছে যারা কম্পিউটারের মধ্যে অনেক বেশি মেমোরি রয়েছে। তো সেই টেকনোলজি কিন্তু ইউজ করা হচ্ছে ভার্চুয়াল স্টোরেজ হিসাবে। ওকে, দ্য নেসেসিটি অফ স্পেশাল সফটওয়্যার হ্যান্ডেলিং লার্জ ডেটাবেস, এই সবগুলো ইউজ হচ্ছে। তো ওরাকেল আমরা ইউজ করছি, সাইবেস ইউজ করছি, ডিবি2 ইউজ করছি, বড় বড় যে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার প্যাকেজ আমরা ইউজ করছি এই ফোর্থ জেনারেশন কম্পিউটারে। প্রচন্ড ফাস্ট এবং লো হিট জেনারেট করছে আমরা যেটা ইউজ করছি এখন। ওকে, সেইগুলো তো ভেরি রিলায়েবল এবং স্মল ইন সাইজ। এইগুলো হচ্ছে তোমার এক্সাম্পল অফ, বা এইচপি যেগুলো রয়েছে এখন, বা লেনোভো যেসব মেশিন গুলো রয়েছে, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন কম্পিউটার। ওকে, এই সালটা হচ্ছে 84 পর্যন্ত। ওকে, তো 84 পর্যন্ত যে কম্পিউটার গুলো ইউজ হচ্ছে আমরা এইগুলো এখনো ইউজ করে থাকছি। ফিফথ জেনারেশন কম্পিউটার হচ্ছে, এখন কিছু ফিফথ জেনারেশন কম্পিউটার আসছে যেগুলো আমরা ইউজ করছি, যেগুলো এআই ইউজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেটিক বলে দিচ্ছে তোমার। আর যেমন হচ্ছে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি কনভার্সন করা, বা আমি কিছু বলছি সেটা ট্রান্সলেট করে দিচ্ছে। তো এই সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রোগ্রামিং লজিক, বিশাল বড় বড় প্রোগ্রাম করতে গেলে আর সেই বসে বসে অসংখ্য প্রোগ্রাম করতে হবে না। যেমন বাগনান কলেজের ওয়েবসাইট আমরা 2 ঘন্টায় করে দিতে পারবো। ওকে, বা একটা ধর যারা এখন সফটওয়্যার হচ্ছে ইলেকশনের জন্য যে সফটওয়্যার তৈরি হচ্ছে এখন, হ্যাঁ, তো সেই ইলেকশনের যে সফটওয়্যার গুলো এই 2 দিনে তৈরি হয়ে গেল। তো এটা কিভাবে তৈরি হচ্ছে না, এই প্রোগ্রামিং লজিকের দ্বারা জাস্ট ক্লিক করে করে ড্র্যাগ করে করে আমরা কিন্তু কোডকে নিয়ে চলে আসছি, যে কি ধরনের সফটওয়্যার হবে জাস্ট কপি করে দিচ্ছি, সেটা এসে যাচ্ছে এখানে। তারপরে হচ্ছে নলেজ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম, মানে এখন হচ্ছে কি না মেশিনে সবকিছু স্টোর থাকবে নলেজ, আমরা জাস্ট বলবো যে আচ্ছা এইটা বলো তো, সঙ্গে সঙ্গে সেটা বলে দেবে। যেমন ধরো ওই যে তোমার যে আমি যে কোনো গান শুনতে চাইছি, তো জাস্ট গানের নামটা বলছি, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। তো এই যে ডিভাইস গুলো আসছে এইগুলো হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার, যেটা কিছুটা এসে গেছে এবং ইয়ার টু কাম এরও আরো আসতে চলেছে। ওকে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যালেক্সা হচ্ছে এআই ইউজ হচ্ছে, অ্যালেক্সাতে এআই ইউজ হয়ে থাকছে। তো অ্যালেক্সার ভেতরে কিছুই নেই, জাস্ট ও প্রথম কোম্পানি বলে অ্যালেক্সার প্রচুর নাম হয়েছে। ওর ভেতরে জাস্ট একটা পাইথনের কোড রয়েছে, যেখানে গানের পুরো লিস্ট যেটা ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে রয়েছে, এবং সেই গানের লিস্টে তো তো ইন্ডিয়ার লোকেরা ওই গানটাকে কিভাবে গায় হিন্দি টোনেতে, সেই যে ভয়েস ইন্ডিয়া ছেলেদেরকে দিয়েই, ছেলে এবং মেয়ে দুজনকে দিয়েই কিন্তু ওইগুলোকে একটা ডেটাবেস তৈরি করা হয়েছে। তোর তোর যদি তুই যা গানটা বলবি সেটার সঙ্গে যদি 50% বেশি ম্যাচ করে যায়, সেই গানটাই কিন্তু রান করে যাবে অটোমেটিক। তো এতে কিছুই নেই, জাস্ট এটাই এইভাবে ইন্টেলিজেন্ট করা হয়েছে আর কি। তো আরো কিছু জিনিস যে আসতে চলেছে সেগুলো হচ্ছে নলেজ ইনফরমেশন প্রসেসিং, মানে ডাক্তার লাগবে না, জাস্ট তুই কি করবি, তোর ব্লাডে কি কি কন্টেন্ট আছে, বা তোর ব্লাড প্রেসার কি রয়েছে, সেইগুলো দেখে কিন্তু কম্পিউটার তোকে বলে দেবে যে তোর কি রোগ হয়েছে, এবং তার জন্য প্রেসক্রাইব করে দেবে যে কি কি ওষুধ মেডিসিন তোমাকে নিতে হবে, সেটা কত টাকা খরচা পড়বে, এইসব জিনিস। বা আমরা কিছুদিন পরেই দেখতে পাবো যে চাষিরা কিন্তু আর মাঠে যাবে না। কিরকম ধরনের না, ধর আমি ধান চাষ করেছি, ওকে, সেই ধান চাষের জমিতে একটা কি করলাম, জমিতে একটা সেন্সর লাগিয়ে দিলাম, মাটিতে পুঁতে দিলাম রডটা। সেই সেন্সরটা কি করবে না, জল কতটা আছে সেটাকে ক্যালকুলেট করবে। ওকে,
জলটা ক্যালকুলেট করলো। আর এখানে কোনো পোকা আছে কিনা, পোকা হচ্ছে কিনা, তার জন্য একটা ক্যামেরা ফিট করে রাখা হবে, যেখান থেকে কিন্তু ক্যামেরা থেকে ছবিগুলো আসবে এবং ইমেজ রেকগনাইজেশন হবে যেখানে কি ধরনের পোকা। এবং এইখানে একটা কম্পিউটার ইউনিট বসানো থাকবে যে যার সঙ্গে তোর যে দমকল রয়েছে সেই দমকলের সঙ্গে ফিট করা থাকবে এবং বিভিন্ন জায়গাতে এরকম ফোয়ারা লাগানো থাকবে। তো যখনই জল কমে যাবে অটোমেটিক ফোয়ারা দিয়ে জল পড়বে। তো সেই জিনিসগুলো আসতে চলেছে আইওটি, নাম শুনবি কিছুদিন পরেই, আইওটি, ইন্টারনেট অফ থিং। তো যখনই জল কমবে অটোমেটিক জল এসে যাবে, যখনই ধান পেকে যাবে তোর আগে থেকে। খরচ সাপেক্ষ বলতে তো তো ছোট জমির জন্য তো নয়, কম্পিউটার সবসময় ছোট জন্য নয়। ধর একটা ছোট্ট একটা চায়ের দোকানের লোক, সে ই কমার্সের একটা বিজনেস খুলেছে, তো মানে চা হচ্ছে অনলাইনে বিক্রি হবে, তা কি খরচা পুষাবে? না। তোর হচ্ছে ধর 2 কাঠা জমি রয়েছে, তাতে যদি চাষ করিস তাতে তো খরচা উঠবে না ডেফিনেটলি। কিন্তু যে বিশাল বড় বড়, তুই হয়তো ওয়েস্ট বেঙ্গল এরকম হয়তো দেখতে পাবি, বর্ধমানের দিকে দেখতে পাবি হয়তো, হ্যাঁ, তো মধ্যপ্রদেশ বা এই জায়গাতে ছত্তিশগড়, তো বিশাল বড় বড় জমি, কারো কারো 500 বিঘে 600 বিঘে করে জমি রয়েছে। তো সেই জায়গাতে এই কম্পিউটার যদি ইউজ করে তো তাদের অনেক লেবার খরচা কম হবে এবং তারা হচ্ছে আগে থেকেই জানতে পেরে যাবে যে আমার 5 দিন বাকি ধান কাটতে হবে, তো আমাকে আইডেন্টিফিকেশন করে দেবে। বা এই পোকা লেগেছে, এই বীজ দরকার, সেটা হচ্ছে চাষিরা কি দোকানে গিয়ে বলে যে এরকম ধরনের, তো তারা তো ইমেজ রিকগনিশন করছে না, তো সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যেমন ধর একটা রোগ বলছি, ধর পার্কিনসন ডিজিজ। তো পার্কিনসন ডিজিজ বলে যদি নতুন ডাক্তার হয়, তারা 40% ডাক্তার, 40% ডাক্তার হচ্ছে ভুল বলবে যে এর পার্কিনসন ডিজিজ হয়নি বা হয়েছে। 40% ডাক্তার যারা নতুন ডাক্তার আছে যাদের পার্কিনসন ডিজিজ হয়েছে। ওকে। বা স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট যে তোর ট্রেস রয়েছে কিনা। কোনো টেকনোলজি এখনো পর্যন্ত আসেনি যে ট্রেসকে ম্যানেজ করবে, কিন্তু কম্পিউটার পারবে। কম্পিউটার পারবে যে তোর স্ট্রেস আছে কিনা। তো কিভাবে? না, তোর হাতে যে ফোন রয়েছে তার মধ্যে জাইরোস্কোপ রয়েছে, সেই জাইরোস্কোপের ডেটাকে যদি আমরা কালেক্ট করি, সেটাকে অ্যানালিসিস করে আমরা বলে দেবো যে তোর ওই ট্রেস আছে কিনা। তো আমরা এইভাবে কিন্তু ডেটা কালেক্ট করেছি। তো এরকম কিছু জনের কাছ থেকে হচ্ছে কি না, তোমরা যা ইচ্ছা টাইপ করতে পারো, তোমরা টাইপ করো। আবার কিছু জনকে মানে তাদেরকেই বলা হলো না, 2 মিনিটের মধ্যেই তোমাকে কিন্তু টাইপ করতে হবে। তো 2 মিনিট যখনই বলে দিচ্ছি তখন কিন্তু তার মধ্যে একটা ট্রেস তৈরি হচ্ছে। তো সেখান থেকে আমরা দেখছি দুজনের মধ্যে প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট হচ্ছে, মানে একই লোক দুবার কিন্তু টাইপ করছে ডিফারেন্ট ডিফারেন্ট। তো দূর থেকে আমরা বলে দেবো যে তোর ট্রেস আছে কিনা। তো সেই সব জিনিসগুলো কিন্তু আসতে চলেছে, যেটা হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটার, ইট টু কাম। কিছুটা এসে গেছে, কিছুটা আসবে। সবকিছু ভার্চুয়াল হবে, অত যন্ত্রপাতি কিছু দরকার হবে না। হ্যাঁ, সবকিছু ভার্চুয়াল, কিবোর্ড থেকে আরম্ভ